আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমাদের উপর শত্রুতামি করে আসছে, আমাদের দিকে বাঁকা চোখে তাকাচ্ছে, আমাদের স্বাধীনতা কেড়ে নেওয়ার হুমকি দিচ্ছে। ওদেরকে বুঝায় দিতে হবে বাংলাদেশের মানুষের সংখ্যা কম হতে পারে, সৈন্য সংখ্যা কম হতে পারে, কিন্তু তোমাদের একটা জিনিস নাই যেটা আমাদের আছে, সেটা হলো আমাদের আছে ঈমান। আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করি। বেশিরভাগ বাংলাদেশের মানুষ মুসলমান। আল্লাহর সাহায্য নিয়ে এগিয়ে গেলে দুনিয়ার কোন পরাশক্তি আমাদেরকে পদানত করতে পারবে না। এজন্য তাদেরকে আমাদের ইতিহাস স্মরণ করানো উচিত মাঝে মাঝে। আমাদের বাংলাদেশের মানুষের ইতিহাস রক্ত দেওয়ার ইতিহাস, জীবন দেওয়ার ইতিহাস, মাথা নত করার ইতিহাস নাই। আমাদের বাংলাদেশের মানুষ 1947 সালে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, মাথা নত করে নাই। 1952 সালে ভাষার জন্য রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, মাথা নত করে নাই। 1971 সালে স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, মাথা নত করে নাই। 2024-এর জুলাই বিপ্লবে রক্ত দিয়ে, জীবন দিয়ে স্বাধীনতার অধিকার কেড়ে নিয়েছে, মাথা নত করে নাই। প্রয়োজন হলে দেশের জন্য, ইসলামের জন্য আবার যুব সমাজ ঝাঁপিয়ে পড়বে, রক্ত আর জীবন দিবে, তারপরও বাতিলের সামনে আমাদের মাথা নত হবে না, হবে না, হবে না। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال
سألت رسول الله صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله؟ قال الصلاة على وقتها. قلت ثم أي؟ قال بر الوالدين. قلت ثم أي؟ قال الجهاد في سبيل الله. متفق عليه، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. সবাই মহব্বতের সাথে আবেগ ভরা কণ্ঠ নিয়ে নবীজির প্রতি দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور. اللهم صل وسلم وبارك عليه. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, ও পৃথিবীর ঈমানদারেরা, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা যত আসমানি কিতাব পাঠিয়ে দিলাম, সব আসমানি কিতাবের মাঝে সর্বশ্রেষ্ঠ সম্মান দিয়ে, মর্যাদা দিয়ে যে কিতাব আমি আল্লাহ পাঠালাম, সেই কিতাব হলো পবিত্র কুরআন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন পবিত্র কুরআনের ব্যাপারে সুস্পষ্ট ভাবে দুনিয়ার সব মানুষদেরকে আল্লাহ তাআলা বড় সুন্দর করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, তাজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম। আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, দুনিয়ার ঈমানদারেরা, এই কোরআনে কারীম আমি আল্লাহ তাআলা নাযিল করলাম, আর আমি আল্লাহ তাআলা কোরআনে কারীম নাযিল করার জন্য নিজের পরিচয়টাও আমি আল্লাহ তুলে ধরলাম। আল্লাহ বলেন, মহাপরাক্রমশালী, মহাবিজ্ঞানময়, মহাবিজ্ঞানী আল্লাহর পক্ষ থেকে কোরআন নাযিল করা হয়েছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, জবান খুলে আওয়াজ দিবেন, কোরআন নাযিল করেছেন কে? সবাই আওয়াজ করে বলেন কে? দুনিয়ার জমিনে আল্লাহর কোরআন কখনো কেউ ব্যান করতে পারবে? বরং কোরআনে কারীমের উপর যদি কোনো বেঈমান আঘাত করতে চায়, আল্লাহ পাকের কোরআন যদি দুনিয়ার জমিনে কেউ ব্যান করতে চায়, দুনিয়ার জমিনে কোরআনকে যদি কেউ নিধন করতে চায়, আল্লাহ তাআলা বলেন, আমার ক্ষমতার অবস্থা তোমরা জানো না, এই জন্য আমার ক্ষমতার ট্যাগ লাগাই দিলাম আমি আল্লাহ তাআলা। আল্লাহ বলেন, আমি আল্লাহ মহাপরাক্রমশালীর পক্ষ থেকে কোরআনে কারীম নাযিল করা হলো। তার মানে দুনিয়ায় কোনো বেঈমান যদি আমার কোরআনের গায়ে হাত দিতে যায়, কোরআনের উপর আঘাত করতে চায়, আমি আল্লাহ তাআলা ফিরআউন আর নমরুদের মতো তাদেরকেও ধ্বংস করে দিব। ঠিক কিনা? যে আল্লাহ তাআলা ফিরআউনকে ধ্বংস করলেন, ওই আল্লাহ এখনো আছে না? না। যে আল্লাহ নমরুদকে ধ্বংস করলেন, ওই আল্লাহ এখনো আছে না? না। আল্লাহ বলেন, আমি আল্লাহ মহাপরাক্রমশালী, দুনিয়ার জমিনে আমার জন্য র্যাব বাহিনী লাগে না, পুলিশ বাহিনী লাগে না, বরং কাউকে যদি আমি আল্লাহ ধ্বংস করতে চাই, ছোট ছোট বাচ্চাদের দ্বারাও আমি আল্লাহ
শাসন ক্ষমতা নষ্ট করে দিতে পারি, ঠিক কিনা? আব্রাহাকে আল্লাহ তাআলা ধ্বংস করার জন্য, হস্তি বাহিনীকে ধ্বংস করার জন্য আমার আল্লাহ তাআলা বিশাল আকারে পুলিশ আর সেনাবাহিনী আল্লাহ পাঠায় নাই, শুধুমাত্র আবাবিল পাখি আল্লাহ পাঠায় দিলেন, আর আব্রাহার বাহিনীকে আমার আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। আমার বান্দা আল্লাহর কুদরতের পরিচয় দেখেন, আমার আল্লাহ কত বড় ক্ষমতাওয়ালা, আমার আল্লাহ কত বড় ক্ষমতাওয়ালা। 16 বছর পর্যন্ত রাজত্ব করার পরে জুলুম আর অন্যায় অত্যাচার করার কারণে, নির্যাতন নিপীড়ন করার কারণে ছোট ছোট বাচ্চাদের মাধ্যমে আমার আল্লাহ পতন ঘটায় দিয়েছেন, ঠিক কিনা? এমন ভাবে আল্লাহ পতন করলেন, দুপুরের রান্না করেছে ম্যাডাম, খাওয়ার সুযোগ আল্লাহ দেয় না। তার মানে বন্ধু আল্লাহ বুঝায় দিতে যায়, আমি আল্লাহ চাইলে 45 মিনিটের মাথায় তোমার পতন ঘটাতে পারি, অল্প দিনে তোমার পতন ঘটাতে পারি। এই জন্য অহংকার করা যাবে না, অহংকার করা যাবে না। অহংকার যারা করবে তাদেরকে শায়েস্তা করে দিবেন কে? সেই জন্য আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ হলাম আজিজ, আমি আল্লাহ ওয়াহাব পরাক্রমশালী। আর আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআনে কারীম নাজিল করা হলো। আল্লাহ বলেন, দুনিয়ার জমিন আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে যে কোরআন আমি আল্লাহ পাঠালাম, এই কোরআন সংরক্ষণ আমি আল্লাহই করব। তবে আল্লাহ বলেন, এই কোরআন আমি আল্লাহ কেন নাজিল করলাম, তার বাস্তবতা কি, তার কারণটা কি আল্লাহ বলেছেন। সূরা নিসাতে আল্লাহ বলেছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহু ওয়া লা তাকুন লিল খাইনিনা খাসীমা। আল্লাহ বলেন, হে নবী, আপনার উপর আমি আল্লাহ কোরআন কেন পাঠালাম শোনেন। লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, আপনার সিদ্ধান্ত অনুযায়ী নয়, বরং দুনিয়ার মানুষের মধ্যে ইনসাফ কায়েম করবেন আপনি আমার সিদ্ধান্ত অনুযায়ী। আল্লাহ বলেন, আমার সিদ্ধান্ত অনুযায়ী মানুষের মধ্যে বিচার ফায়সালা করবেন, মানুষের মধ্যে না ইনসাফ আপনি প্রতিষ্ঠিত করবেন। আর আমি আল্লাহ আপনার বিশেষভাবে সবর দিয়ে দিলাম, ওয়ালা তাকুন লিল খাইনিনা খাসীমা, যারা খেয়ারতকারী হবে, যারা অন্যায়কারী হবে, তাদের সাথে আপনি নবী কখনো ঝগড়ায় লিপ্ত হবেন না। আল্লাহ বলেন, হে নবী, কোরআন আমি আল্লাহ নাযিল করলাম লিতাহকুমা বাইনান নাস, আমি আল্লাহ কোরআনে যে বিধান দিলাম এই বিধান আপনি সমাজে বাস্তবায়ন করবেন। আমার বন্ধুগণ, আল্লাহর কোরআনের বিধান যদি সমাজের মধ্যে বাস্তবায়ন হয়ে যায়, একটা অন্যায় বিচার সমাজে হবে না। ঘুষ খাওয়ার কারণে আমার বন্ধুগণ বিচারের রায় উল্টা পাল্টা কেউ করতে পারবে না। যে বিচার যদি সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যায়, ওই সমাজে আল্লাহর পক্ষ থেকে শান্তি আর রহমত নাজিল হবে, ঠিক কিনা? এই জন্য আমরা দেখলাম স্বাধীনতার 53 বছর পার হয়ে বাংলার জমিন যদিও 54 বছরে পদার্পণ করেছে, আমরা দেখলাম এই 53 বছর অনেকে আমাদেরকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে আমার বন্ধু আমাদের মূল্যবান সম্পদ, আমাদের মূল্যবান সময়গুলি নষ্ট করেছে। আমার ভাইয়ারা, যারাই সুযোগ পেয়েছে, কেউ ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে, আবার আরেক দল স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখাতে গিয়ে তো স্টেজ ভাঙে নিচে পড়ছে। কথা কয় না, ঠিক কিনা? আল্লাহ কই, তুই কেমনে স্মার্ট দেখাবি? তোর জায়গাটাই তুই স্মার্ট না, ভাঙ্গে নিচে পড়লে তার মানে বোঝা যায় স্মার্ট বাংলাদেশ তোদের দ্বারা হবে না, বরং বড় বড় চুরি করে তোরা বড় বড় চোর হতে পারবি, ঠিক কিনা? দেশের লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেওয়া হয়েছে। আমার বন্ধুগণ, ডিজিটাল আর স্মার্ট বাংলাদেশ হয় নাই। আমার ভাইয়েরা, স্মার্ট আর ডিজিটাল বাংলাদেশ যদি আমরা চাই, এখন থেকে আমাদের স্লোগান হলো একটাই, আমরা বাংলার জমিন চাই, কোরআন সুন্নাহর বাংলা চাই। এই জমিনে কোরআন সুন্নাহর আইন কায়েম হোক আমরা চাই কি চাই না? এই জমিনে যদি আল্লাহর কোরআনের আইন কায়েম হয়, কোরআন সুন্নাহর বাস্তবায়ন যদি সমাজের মধ্যে হয়ে যায়, তাহলে বন্ধু চুরি করলে কেউ বার পাবে না, ডাকাতি করলে কেউ বার পাবে না, জিনা করলে কেউ সারতে পারবে না, রাতের অন্ধকারে মোটা অঙ্কের টাকা ঘুষ দিয়া একজনের বিচারের রায় আর একজনে কেড়ে নিতে পারবে না।
আমাদের সমাজে এমন অনেক বিচার হয়, রাতের অন্ধকারে রায় পরিবর্তন হয়, আছে না নাই? আবার আমরা দেখলাম অনেক বিচার হয়, আপনার অবাক হবেন, যারা বিভিন্ন মামলায় জর্জরিত হয়েছেন তারা জানেন বাংলাদেশে একটা মামলার নাম আছে গায়েবী মামলা, যে মামলার কোনো হদিস নাই, যে মামলার কোনো হিস্টোরি নাই, যত পারে তত মামলা দেয়, গায়েবী মামলা। এভাবে মানুষকে হয়রানি করার জন্য যত রকম জুলুম আর অন্যায় আছে, অপরাধ আছে, সব অপরাধ থেকে জাতিকে যদি মুক্ত করতে হয়, আগামীর সোনার বাংলা যদি গঠন করতে হয়, আগামীর দিনে কোরআন সুন্নাহর বাংলা আমরা চাই কি চাই না? ও আমার বন্ধুগণ, ন্যায় ইনসাফ যদি প্রতিষ্ঠা হয় সমাজের মধ্যে, আল্লাহর কোরআনের বিধান যদি সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যায়, আমার আল্লাহ তাআলার ওয়াদা হলো দুনিয়ার মানুষের মধ্যে আমি আল্লাহ শান্তি আর রহমত দান করে দেব। এই জন্য আমার বন্ধু, কোরআনে আল্লাহ যত বিধান দান করেছেন, একটা বিধান আল্লাহ মানুষের অকল্যাণে দেয় নাই, সব বিধান আমার আল্লাহ তাআলা মানুষের কল্যাণে বড় চমৎকার করে আমার আল্লাহ দান করেছেন। রব্বুল আলামিন পবিত্র কোরআনে যত বিধান আমার আপনার জন্য দিলেন, সব বিধানাবলীর মাঝে অন্যতম বিধানের কথা আমার আল্লাহ কোরআনে বর্ণনা করে বলেন। সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনের স্পষ্ট বিধানের কথা আলোচনা করে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদের রব হিসাবে সিদ্ধান্ত দিলাম। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা, তোমার রবের সিদ্ধান্ত, তোমাদের রবের সিদ্ধান্ত। মুসলমান নবীর উম্মত, যুবক বন্ধুরা, জবাবটা ভালো করে দিবেন, জবান খুলে জবাব দিবেন, আমাদের সবার রবকে। আসতে বলবেন না, জোরে আওয়াজ করে বলেন, আমাদের সবার রবকে। আমরা আমাদের আল্লাহকে রব হিসাবে মানতে চাই কি চাই না? আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা, ও নবী, আপনার রবের সিদ্ধান্ত। দুনিয়ার সব মানুষকে আল্লাহ বলেন তোমাদের রবের সিদ্ধান্ত। আমার বন্ধুগণ, আল্লাহ এখানে একটা শব্দ ব্যবহার করেছেন, আল্লাহ বলেছেন কাজা। আমরা জানি কাজী শব্দ ব্যবহার করা হয় বিচারকের ক্ষেত্রে, যদিও আমাদের দেশে অনেক ক্ষেত্রে দেখা যায় যারা বিবাহ শাদী পড়ায় ওদেরকে আমরা কাজী বলি, কিন্তু আসলে কাজী শব্দের মূল অর্থ হলো বিচার ফয়সালা যিনি করেন তারে বলে কাজী। শরীয়তের ভাষা আল্লাহ বলেন দুনিয়ার জমিনে যারা বিচার করে তারা হলো কাজী। এবার আপনারা বলেন, দুনিয়ার জমিনে যত বিচারক আছে সব বিচারকের উপর একজন বিচারক আছে না নাই? ওই বিচারকের নাম কি? আমার আল্লাহ তাআলা নিজের পরিচয় নিজে তুলে ধরে বড় সুন্দর করে বলেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ বলেন, আমি আল্লাহ কি তোমাদের জন্য সবচেয়ে বড় বিচারপতি নয়? আমার বন্ধুগণ, আল্লাহ বলেন আমি আল্লাহ সবচেয়ে বড় বিচারক, সবচেয়ে বড় বিচারক আমি আল্লাহ তাআলা। আল্লাহ বলেন দুনিয়ার জমিনে সবচেয়ে বড় বিচারক আমি, কিয়ামতের ময়দানে সবচেয়ে বড় বিচারক আমি। দুনিয়ার জমিনে বিচারের মধ্যে রায় উল্টা পাল্টা দেওয়া যায়, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ যেদিন রায় দিবেন সেদিন আল্লাহর রায়ের মধ্যে বিন্দু পরিমাণ জুলুম করা হবে না, বিন্দু পরিমাণ অন্যায় করা হবে না। আমার বন্ধু, দুনিয়ার জমিনে আপনি যদি বিচারের ফয়সালার জন্য কোনো জায়গায় যান, প্রথমে আপনি চেষ্টা করেন গ্রাম্য সালিসের মাধ্যমে বিচার ফয়সালা পাওয়ার জন্য। যদি গ্রাম্য সালিসের মাধ্যমে বিচার ফয়সালা না পান তাহলে আপনি জজ কোর্টে যান। জজ কোর্টে মামলা দায়ের করার পরেও যদি আপনি ভালো ফয়সালা না পান তাহলে আপনি হাইকোর্টে যান। হাইকোর্টের পরে আপনি সুপ্রিম কোর্টে যান। সুপ্রিম কোর্টেও যদি আপনি আপনার ন্যায্য অধিকার না পান তাহলে দেখা যায় ন্যায্য অধিকার পাওয়ার জন্য আন্তর্জাতিক আদালতেও আপনি শরণাপন্ন হয়ে যান। আমার বন্ধু, দুনিয়ার যতগুলি বিচারকের আদালত আপনি ঘুরলেন, জজ কোর্ট একটা ফয়সালা দিল, হাইকোর্ট যদি উল্টা ফয়সালা দিয়া দেয়, তার বিপরীত ফয়সালা দেয়, হাইকোর্টের বিচারপতি আপনার জজ কোর্টের বিচারককে বলতে পারবে না যে তুমি কেন এই রায়টা দিলা।
আমার বন্ধুগণ, আল্লাহ বলেন আমি আল্লাহ এমন এক রব, এমন এক আল্লাহ। আল্লাহ বলেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। দুনিয়ার জমিনে যত বিচারক আছে, যত বিচারপতি আছে, সব বিচারপতি আমি আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবে। যারা জুলুম করে মানুষের বিরুদ্ধে রায় দিয়েছে, ফাঁসিতে ঝুলিয়েছে, হত্যা যারা করেছে, আহত আর নিহতের নির্দেশ যারা দিয়েছে, হত্যাকাণ্ডের নির্দেশ যারা দিয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ফাঁসির রশিদে ঝুলিয়ে দিবে, ঠিক কিনা? তার মানে আমার বন্ধু, দুনিয়াতে আপনি বিচার করবেন, সব বিচারকদের জন্য উচিত হলো সব বিচারক এই কথা মনে করা, আমার বিচারই শেষ বিচার নয়, আমার বিচারের পরে আরেকজন বিচারক আছেন যিনি আমারও বিচার করবেন, তিনি কে? এই জন্য আল্লাহর ভয় অন্তরে থাকার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তাআলা এমন এক বিচারক, আমি আল্লাহ এমন এক বিচারক। দুনিয়ার জমিনে যত বিচারক আছে, যত বিচারপতি আছে, আল্লাহ বলেন সব বিচারপতির বিচারকও আমি আল্লাহ তাআলা। এই জন্য রাসূল বলেছেন, যারা দুনিয়ার জমিনে বিচারক হয়ে নাই, বিচার যারা করবে, ইনসাফের বিচার যারা করবে, আল্লাহ আরশে আজিমের নিচে তাদের জায়গাটা দিয়া বলবে, বান্দা দুনিয়ায় বিচারকের দায়িত্ব পায়া নাই, বিচার তুমি করলা, আমি আল্লাহ হলাম সবচেয়ে শ্রেষ্ঠ নাই বিচারক। এই জন্য আরশে আজিমের নিচে আমার জায়গার পরে তোমাকে আমি আল্লাহ জায়গা দিয়ে দিলাম। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দানে সব বিচারকদের মাঝে, সব মানুষদের মাঝে আল্লাহর আরশে আজিমের নিচে প্রথম যিনি জায়গা পাবেন তিনি হলো ন্যায় বিচারক, ন্যায় বিচারক, ন্যায় বিচারক। চিল্লা বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেন, দুনিয়ার জমিনে আমি আল্লাহ বিচার ফয়সালা করলাম। আল্লাহ বলেন, আমার সিদ্ধান্ত শিরোধার্য সিদ্ধান্ত, আল্লাহর সিদ্ধান্তের বিপরীত করার কোন সুযোগ দুনিয়ার কোন মানুষের নাই। আল্লাহ বলেন, আমার সিদ্ধান্ত হলো ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ বলে, বান্দারে তোমার রব আমি আল্লাহ তাআলা। এই জন্য আমার সিদ্ধান্ত হলো যতকাল তুমি দুনিয়ায় থাকবা, ততকাল তুমি আমার ইবাদত করবা, আমার গোলামি করবা, আমার বান্দেগি করবা। আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনে আল্লাহর বান্দা যদি আল্লাহর গোলামি করে, তাহলে আল্লাহর গোলাম হিসেবে আল্লাহ কবুল করবেন। আর দুনিয়ার জমিনে যদি আল্লাহর গোলাম হয়ে আগমন করার পরে আল্লাহর গোলামি করে না, মানুষ হওয়ার পরেও আল্লাহর কদমে সেজদা দেয় না, আল্লাহ তাআলার দরবারে হাজিরা দেয় না, নামাজের মধ্যে হাজিরা দেয় না, রমজানের রোজা রাখে না, আল্লাহ বলেন, তুমি আশরাফুল মাখলুকাত, মানুষ হওয়ার পরও তোমার কোনো দাম নাই। জানোয়ারের দাম আছে, তোমার মতো মানুষের কোনো দাম আমি আল্লাহর দরবারে নাই। একটুখানি চিন্তা করে দেখেন, আমার আল্লাহ কত দয়ালু। যদি আল্লাহ চাইতেন আমার আল্লাহ তাআলা হাইওয়ান জানোয়ার বানায় পাঠাতে পারতেন। যদি আল্লাহ তাআলা একটা কুকুর বানায় আপনারে পাঠাতেন, আর আপনি যদি রাতের বেলা ক্ষুধার যন্ত্রণা নিয়ে মানুষের দ্বারে দ্বারে যেতেন, দুয়ারে দুয়ারে আপনি যেতেন, ওই বাড়িওয়ালা মালিক আপনার লাঠি দিয়া তাড়া দিলে একবারের দরজার থেকে বিতাড়িত হলে আরেকবারের দরজায় যেতেন, আরেক মালিকের দরজায় গিয়ে আপনি দাঁড়াতেন। ও আমার বন্ধু, যদি আরেক মালিকের দুয়ার থেকে আপনার তাড়ায় দিত, আরেক মালিকের দুয়ারে দুয়ারে ঘুরতেন, দেখা যেত রাত্রটা পার হয়ে যেত, পেটটা মাটির সাথে লাগায় ক্ষুধার যন্ত্রণা নিয়া একটা কুকুর রাত্রটা পার করে দেয়। আল্লাহকে, বান্দারে তোর আমি আল্লাহ কুকুর বানাই নাই, আমি আল্লাহ তোরে শুকুর বানাই নাই, তোর আমি আল্লাহ জানোয়ার বানাই নাই, আমি আল্লাহ তোরে আশরাফুল মাখলুকাত বানালাম। চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে, তোর চেহারার মধ্যে এত সুন্দর চেহারা আমি আল্লাহ কাউকে দেই নাই, তোর চেহারার মধ্যে এত সুন্দর চেহারা আমি আল্লাহ কাউকে দেই নাই, তোমার ঘটনার মধ্যে এত সুন্দর ঘটন আমি আল্লাহ কাউরে দেই নাই। আমার বান্দা, খাবারের জন্য দেখা যায় প্রত্যেকটা মাখলুকাত, প্রতিটা মাখলুক খাবারের জন্য মাথা নত করে মুখ লাগায় লাগায় খাবার খেতে হয়। আল্লাহ বলে, আমি আল্লাহ তোর মুখটাকে মাথাটাকে নত করে খাবার খাওয়ার জন্য হুকুম দেই নাই, বরং তোর জন্য হাত দিয়া দিলাম, খাবারের পাত্রে হাত দিয়া, তারপরে বান্দা মুখের মধ্যে খাবার তুমি তুইলা দিতে পারো। আল্লাহ কয়, তখনও তোর মাথাটা আমি আল্লাহ নত করি নাই। কেন করি নাই রে বান্দা? কারণ তোমার মাথা দুনিয়ার কারো সামনে নত হবে না, হবে না, একজনের সামনে নত হবে। চিল্লা বলেন তিনি কে?
মুসলমান ওই আল্লাহর সামনে মাথা নত করতে চাই কি চাই না? আল্লাহ ছাড়া কাউকে রব হিসাবে মানতে চাই না। আল্লাহকে রব হিসাবে মানবো কারা কারা? দুই হাত ধরে দেখায়। আমার বন্ধুগণ, একটু জবানটা খুলে আল্লাহকে ডাক দেয়া, বলেন আল্লাহ। এইভাবে নয়, চেহারাটা মলিন করে ভালো করে হৃদয় থেকে ডাক দেয়া, বলেন আল্লাহ। ও মাওলা, আশরাফুল মাখলুকাত মানুষ বানায়া তুমি আমাদের দুনিয়ায় পাঠায় দিলা মাওলা, কিন্তু দুনিয়ার জমিনে তোমার হুকুম পালন করতে পারলাম না। তোমার দরবারে যেভাবে সিজদা দেওয়া দরকার দিতে পারলাম না। তবে মাওলা, তোমার দরবারে ফরিয়াদ, কিয়ামতের ময়দানে যেদিন তুমি তোমার বান্দাদের সিজদার জন্য আহ্বান করবা, হায় আল্লাহ, সেদিন আমাদের সিজদা থেকে মাহরুম করে দিও না, আমাদের উল্টা করে জাহান্নামে ফালায় দিও না আল্লাহ। আল্লাহ, তোমার কদমে সিজদা যেন দুনিয়াও দিতে পারি, আখিরাতেও দিতে পারি, সেই তৌফিক আমাদের দান করে দিও। জোরে জোরে চিল্লা বলেন আমিন। তার মানে বন্ধু, দুনিয়ায় থাকবো যতদিন ইবাদত করব ততদিন কার? আস্তে বলবেন না, জোরে বলেন কার? আল্লাহ বলেন, আমি আল্লাহর সিদ্ধান্ত হলো ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ বলেন, আমি আল্লাহর সিদ্ধান্ত হলো এটা, দুনিয়ার জমিনে যত মানুষ আমি আল্লাহ পাঠায় দিলাম, সব মাখলুকাত, সব মানুষ আমি আল্লাহর ইবাদত করবে, সব মানুষ আমি আল্লাহর গোলামি করবে। এই জন্য সত্যিকারের গোলাম যারা, ফজরের আজান যখন হয়ে যায়, ফজরের আজান হয়ে গেলে লেপের নিচে আর থাকতে পারে না, আমার বন্ধু কম্বলের নিচে আর ঘুমাইতে পারে না। ওরে আল্লাহ যখন ডাক দিয়া দেয়, সে নামাজের জন্য তৈরি হয়ে যায়, ঠিক কিনা? আবার বন্ধুগণ, এখন আমাদের মধ্যে আবার কিছু মুসলমান আছে, এমন মুসলমান 5 ওয়াক্ত নামাজ তো পড়েই না, জুমার দিনও আসে, তাও সবার শেষে, বাইরে সবার আগে। ইমাম সাহেব যদি খুতবায় দেরি করে, একবার ঘরের দিকে তাকায়, 3 বার হুজুরের দিকে তাকায়, এরকম লোক আছে না? নাই? আসতে কয় না, আছে না? নাই? ইমামতের জায়গাটা বাংলাদেশে যে কত কঠিন, আবার বন্ধের চাইতে কঠিন চাকরি আর বাংলাদেশে নাই। ও আমার বন্ধুগণ, যিনি নামাজ মাত্র মাসে একবার পড়ে, হ্যাঁ যদি জানে যে ইমাম সাহেব হুজুর আজকে ফজরের নামাজে নাই, জোহরে নাই, আসরে নাই, বা কোন একটা ওয়াক্তে নাই, 14 গোষ্ঠী মিলে ইমামের বিরুদ্ধে আন্দোলন। তা আপনার যেমন বিপদ আছে, ইমাম সাহেব হুজুরের বিপদ তাপদ থাকতে পারে কি পারে না? ওনার স্ত্রী অসুস্থ হতে পারে, সন্তান অসুস্থ হতে পারে, তাহলে আপনার সুবিধাটা বুঝেন, ইমামেরটা কেন বুঝেন না? তারপরে যদি নামাজের মধ্যে আসে, জুমার দিনে সবার শেষে কিছু সংখ্যক মানুষ এমন আছে, ওরা আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়ে না, মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা? খারাপ লাগতেছে না? কথা অসুবিধা হচ্ছে নাকি? এরকম কিছু কিছু মাঝে মাঝে ভালো কথা, হক কথা বলার দরকার আছে না? নাই? আমাদেরও ভুল ভ্রান্তি থাকলে এগুলি যেন আমরা সংশোধন করতে পারি। কথা বলেন ঠিক কিনা? এখন উনি সবার শেষে মসজিদে আসলো, আয়েশা থেকে ইমাম সাহেব খুতবা এখনো ওঠে না, উনি এখনো বয়ানের মধ্যে আছেন। একবার ঘড়ির দিকে 3 বার ইমাম সাহেবের দিকে পারে না কিছু কয়, কিন্তু এত মানুষের বেড়ে কেমনে কয়? এই জন্য নামাজের কেরাত আবার যখন শুরু করছে, ইমাম সাহেব লম্বা কেরাত আরম্ভ করছে, ওনার আর সহ্য হয় না, পেছন দিক থেকে সিগন্যাল মারা শুরু করছে। একজনে দিলে 14 জনে দেয়, আছে না নাই? আমার বন্ধুগণ, আপনি যে নামাজ পড়লেন, কেন পড়লেন, কেন আসলেন? যদি মানুষকে দেখাবার জন্য আপনি নামাজ আদায় করেন, সে নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এখন বন্ধু যারা ইমাম সাহেবের পিছনে নামাজ পড়লেন, লোকজন জিজ্ঞেস করে, ভাই, একজনে ধৈরা রাস্তায় জিজ্ঞেস করে, আসলেন সবার শেষে, গেলেন সবার আগে, বাইরেন সবার আগে, ব্যাপারটা কি বলেন? উনি ডাক দিয়া কয়, ভাই, সারা সপ্তাহে তো আসি না, ফজরেও নাই, জোহরেও নাই, আসরেও নাই, মাগরিবেও নাই, আশাও নাই, জুমার নামাজটা না পড়ে কেমনে থাকে? আবার ঘরের বউ বলছে, তিন জুমার নামাজ যদি একাধারে মিস হয়ে যায়, ঘরের বউ নাকি আর থাকবে না, এই জন্য বউয়ের ধাক্কায়া আমার নামাজের জন্য পাঠাইছে। জোরে কর নাউজুবিল্লাহ। এরকম যদি হয়, তাহলে নামাজ আল্লাহর কাছে কবুল হবে। আল্লাহর ভয় অন্তরে আনার জন্য 5 ওয়াক্ত নামাজে হাজিরা দেওয়ার দরকার আছে না? আমরা যে মাসে আছি, এই মাসের নাম কি? শাবান। বলেন কি মাস? রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও, সপ্তাহ জোরে বরকত দাও,
জুমার দিনেতে গুনাহ ঝরাও, জুমার দিনেতে গুনাহ ঝরাও, রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, এখন শাবান মাস সামনে আসছে, মাহে রমজান। কেউ কেউ দেখবেন কিছু কিছু লোক রমজানের রোজা রাখে না, ওরা দিনের বেলা দরজা বন্ধ করে খায়। আবার কিছু নাদার চায়, কিছু বেয়াদব অসভ্য আছে দরজার সামনে পর্দা ঝুলায়া দোকানে বসে বসে খায়। ওদের মতো এটা অসভ্য বেহায়া আল্লাহ আসমানের নিচে আর কেউ হতে পারে। রাগ করছেন না? বেজার হয়েছেন নাকি? আবার ভাই, আপনি কি রোজার উপকারিতা জানেন না? রোজা রাখলে যে আপনার শরীরটা ফিট হবে, রোজা রাখলে যে আপনার রোগ ভালো হবে, এগুলো ডাক্তারদের কথা, গবেষকদের কথা। তারপর আপনি রোজার দিনে রোজা ভেঙে খান, আপনি খান, কেমনে খান? আবার বন্ধুগণ, আপনার বিবেক কেমনে বাধা দেয় না? আপনার বিবেক কেমনে বলে তুমি খাও? ও আমার বন্ধুগণ, এই জন্য রমজান মাসে রোজা ভেঙে যারা খায়, ইচ্ছা করে বিনা কারণে যারা রোজা ভঙ্গ করে, আল্লাহ তাআলা বলেন এদের মতো নিকৃষ্ট প্রাণী, এদের মতো খারাপ মানুষ জমিনে আর হতে পারে না। ঠিক কিনা? এই জন্য আমরা রমজান মাস সামনে আসতেছে, রোজা রাখতে চাই কি চাই না? ইনশাআল্লাহ 30টা রোজা রাখবো, যতদিন রোজা হয় ততদিন রাখবো। আবার রমজান মাসে তারাবির নামাজ আমরা 20 রাকাত আদায় করব, বলেন ইনশাআল্লাহ। এখন আপনি মুসলমান, আল্লাহর গোলাম বলে আপনি, আমার বন্ধু বারবার আপনি মুখে ফুটান, মুখে বলিয়া ওড়ান আপনি মুসলমান, আপনি ইমানদার, কিন্তু রমজানে আপনি রোজা রাখলেন না, 5 ওয়াক্ত নামাজে আপনার হাজিরা নাই। ও আমার বন্ধু, নবীর বিরুদ্ধে যখন কথা বলে তখন ময়দানে আপনি নাই। আপনি কেমন মুসলমান, কেমন মুসলমান? আপনি মুনাফিক, আপনি মুনাফিক, আপনি মুনাফিক। ঠিক কিনা? এই জন্য আমরা মুনাফিক মার্কা মুসলমান হতে চাই না, আমরা আল্লাহর প্রিয় গোলাম হতে চাই। কথা বলেন ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করি নাই তো অভাব, দাও না তো যাকাত। এরকম কিছু লোক আছে না? কি রাগ করতেছেন নাকি? খারাপ লাগতেছে নাকি? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করি নাই তো অভাব, দাও না তো যাকাত। উনি জাকাতের কাটিং করে, পেপার কাটিং করে 1000 কাপড় দিবে, পেপার কাটিং করে। আমার ভাই, কাপড় দেওয়া নাজায়েজ না, কিন্তু জাকাতের কাপড় দোকানে লেখা থাকে জাকাতের কাপড়। কাপড় তো দিবেন আপনি একটা মানুষ যেন পড়তে পারে, এটা একবার ধুইলেই শেষ, গামছার চেয়ে নিকৃষ্ট হয়ে যায়। এই কাপড়টা আপনি কেন কিনলেন, কেন দিলেন? আপনার বিবেকে দোষ আছে। কাপড় ঠিক না? জাকাতের কাপড় মানে জাকাতের কাপড় না, কাপড় দিবেন সুন্দর, দামি, ভালো, যেটা ব্যবহারের উপযোগী। আপনার জাকাত আপনি দিবেন, কিন্তু পেপার কাটিং এর নিয়তে যদি জাকাত দেন, এটা শিরক হবে, এটা জাকাত আদায় হবে। তুমি রমজান এনে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করি নাই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো নাই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো নাই তোমার ইমান। তুমি এমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁপে না। কথা বলেন যুবকরা, ঠিক না? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পড়ান, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পড়ান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? এই জন্য আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ বলেছেন ওয়াকাযা রাব্বুকা, দুনিয়ার ইমানদাররা, দুনিয়ার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য সিদ্ধান্ত জানায় দিলাম, আমি আল্লাহ তাআলা ফয়সালা জানিয়ে দিলাম, দুনিয়ার জমিনে যতকাল তোমরা বেঁচে থাকবে ততকাল ইবাদত করবে একজনের, তিনি কে? তাহলে কোন দরগায় গিয়ে সিজদা দেওয়া যাবে নাকি?
কথা বলেন না কেন? যাবে নাকি? কোন মাজারে সেজদা দেওয়া যাবে নাকি? কোন পীরের পায়ে সেজদা দেওয়া যাবে নাকি? আমাদের দেশের কিছু মানুষ এমন আছে, পীর সাহেবের পায়ে শুধু সেজদাই দেয় না, বরং পীরের বুইরাং বলে লইয়া লইয়া শোয়। আমি বলি ভাই, তোমার মনে চাইলে চকলেট কিনে 2 টাকা দিয়ে খাও, বুইরাংগুলি চৌকা। বুইরাংগুলি শুয়ে তো কোনো মজা পাইবা না, দুর্গন্ধ আর ময়লা ছাড়া কিছুই পাইবা না। চকলেট খাইলে তো একটু ভোকার আছে। তারপরও যদি আমরা বলি, বলতেই থাকি, কিন্তু আমার বন্ধু তারপরও দেখা যায় মানুষ এমন বেশি, এত বেশি পরিমাণ অন্ধভক্ত হয়ে যায়। নারে বন্ধু, অন্ধভক্ত হওয়া চলবে না, চলবে না, চলবে না, চলবে না। আমার মাথা একজনের সামনে নত হবে, তিনি কে? আল্লাহ বলেছেন, ওয়াকাদা রাব্বুকা, তোমার রবের সিদ্ধান্ত হলো দুনিয়ার জমিনে যতকাল তুমি থাকবে তোমার রবের ইবাদত তুমি করবা। আমার বন্ধু, এবার রবের ইবাদত যখন আমরা করব, রবের ইবাদতের সাথে ইবাদত করলেই হবে না, আর কিছু কাজ কাম বাকি আছে না নাই? তারপর আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও আমার যুবক বন্ধুরা, ভালো করে কথাগুলি শোনার চেষ্টা করেন, দিলের কান লাগায়া শুনুন। আল্লাহ বলেন, আমি আল্লাহর ইবাদতের পরে তোমাদের জন্য গুরু দায়িত্ব হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাদের আব্বা আম্মা যাদের আছে, তোমরা তোমাদের আব্বা আম্মার সাথে উত্তম আচরণ করো। জোরে করো আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আজকে আমার কাছে এমন খবর আছে, এক এলাকায় গেলাম গত কয়েকদিন আগে, এলাকার চেয়ারম্যান সাহেব আমার কয়, হুজুর এ ব্যাপারে একটু ওয়াজ করবেন, কথা বলবেন। আমি বললাম, কি ব্যাপার? আমার এলাকার মধ্যে এমন এমন বিচার করতে হয়, ছেলেরা দুইরা আব্বারে কিলায়, ছেলেরা দুইরা আম্মারে মারে। কথাটা শোনার পরে কলিজায় এমন ভাবে দাগ লাগলো, এমন কষ্ট লাগলো যে মার কথা শোনার পর আমি কথা শিখলাম যে বাবার কষ্ট আর পরিশ্রমের পরে আজকে দুনিয়ার সূর্য আর আলো আমি দেখতে পেলাম। যেই বাবার পরিশ্রম আর কষ্টের কারণে আজকে মানুষ হয়ে দুনিয়ায় ভালোভাবে চলাফেরা করার সুযোগ পেলাম। যেই বাবা নিজে না খায় আমারে খাওয়াইলো, ভালো খাবারটা নিজে গ্রহণ না করে আমার আপনার জন্য বহন করে নিয়ে আসলো। যেই মা নিজে ভিজা জায়গায় থাকার পর আমার আপনার জন্য ভালো জায়গার ব্যবস্থাটা করে দিল। সন্তান আজকে ওই মার সাথে বাবার সাথে আচরণ খারাপ করে বাবার ধরে মারে, মারে ধরে মারে। আমার বন্ধুগণ, শুধু অবাক হবেন আপনারা, বাংলার জমিনে এমন এক অবস্থা সৃষ্টি হয়েছে। বাংলার জমিনে জায়গায় জায়গায় আপনি গাজীপুরে আপনি যাবেন, অসংখ্য জায়গায় বৃদ্ধাশ্রম আপনি পাবেন। কে বন্ধু, তুমি মুসলমান, তোমার মা তো কষ্ট করে লালন পালন করেছে, কেন মারে আজকে বৃদ্ধাশ্রমে দিয়া দাও? মারে কি আজকে ভালো লাগে না? বাবাকে আজকে ভালো লাগে না? হে যুবক, আজ বাবার কথা ভালো লাগে না, মার কথা ভালো লাগে না, অথচ একটা সময় তো এমন ছিল আম্মারে ছাড়া কিছুই বুঝতাম না, বাবারে ছাড়া কিছুই বুঝতাম না। আমার বন্ধু, আল্লাহ তাআলা কোরআনে পাক নিজের কথা বলার পরে মা বাবার কথা বলেছেন, তার একটা বড় কারণ হলো আল্লাহ যেমন নিঃস্বার্থভাবে দুনিয়ায় মানুষের জন্য যা দিলেন, মা বাবা দুনিয়ার সন্তানের জন্য যা করেন নিঃস্বার্থভাবে করেন। এজন্য সন্তান যদি মারে কষ্ট দেয়, কোন মা হাত তুলা বলেন, আল্লাহ তুমি তার অ্যাক্সিডেন্ট করে ধ্বংস করো। কারণ মা জানে এটা আমি 10 মাস 10 দিন ধরে পেটে নিয়ে কষ্ট করেছি। আমি মা তার দুধ পান করিয়েছিলাম, তার পেশাব পায়খানা পরিষ্কার করলাম। তারপরেও যদি মারে কষ্ট দেয়, বাবারে কষ্ট দেয়, তারপরে মা বদদুয়া না দিয়ে আল্লাহ তুমি তারে ভালো রাখো। আমার বন্ধুগণ, যদিও কোনো কারণে যদিও মন থেকে একটা বদদুয়া বের হয়ে যায়, 100 বার ক্ষমা চাই আল্লাহ, আমার এই বদদুয়াটা তুমি কবুল করিও না। আমার সন্তানের মঙ্গল দিও, আমার সন্তানের কল্যাণ দিও। আমার বন্ধুগণের জন্য আল্লাহ বলে, দুনিয়ার মানুষেরা তোমাদের জন্য আমি আল্লাহ বিধান দিলাম, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা তোমাদের আব্বা আম্মার সাথে ভালো আচরণ করো। আমার বন্ধুগণ, ভালো করে সালাম মনে রাখবেন। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যাদের জন্য যেমন ফরজ হয়ে যায়, মা বাবার খেদমত করাও তেমন ফরজ আল্লাহ ঘোষণা করেছেন। আপনার যদি সক্ষমতা না থাকে, আপনার যদি কোনো সমস্যা না থাকে, বন্ধু, ওই মা বাবার খেদমতটা আমার আল্লাহ ফরজ করেছেন। আপনার সাধ্যমতো আপনি মা বাবার খেদমত করা লাগবে। আমার বন্ধু, গত কয়েকদিন আগে আমি একটা প্রতিবেদন দেখলাম পত্রিকায়। আমার ভাইরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, ওই অধ্যাপকের নাম হলো অধ্যাপক আব্দুল আউয়াল। উনি এখন বৃদ্ধাশ্রমে আছে। ওনাকে সাংবাদিকরা জিজ্ঞেস করলো, স্যার এত বড় অধ্যাপক আপনি,
আপনি আপনার জীবনটা বৃদ্ধাশ্রমে কাটায় দিলেন, আপনার কি ছেলে নাই মেয়ে নাই, চোখের পানিগুলি ছেড়ে দিয়ে বলছে আমার ছেলেও আছে মেয়েও আছে, ছেলে মেয়েরা বিদেশ যাপন করে বিদেশে আছে, যতবার চিঠি লেখি বারবার বলে আসবে আসবে, কিন্তু তারা আর কোনোদিন আসে না। ওরে আমার বন্ধুগণ, সন্তান মা বাবার বৃদ্ধাশ্রমে পাঠায় দেয় কেন? সন্তান আপনার সাথে খারাপ আচরণ করবে কেন? তার একটা বড় কারণ হলো দুনিয়ার জমিনে যত মা বাবা আছে বন্ধু, সব মা বাবা বেশিরভাগ ক্ষেত্রেই চায় এটা, অধিকাংশ মা বাবাই চায় শুধুমাত্র দুনিয়ার আলো চোখের আলো দেখতে চায়। আমার বন্ধুগণ, মনটাকে যে আলোকিত করা লাগবে, সন্তানের হৃদয়টাকে আলোকিত করা লাগবে, এই বিষয়ের ব্যাপারে অনেক মা বাবাই গাফেল হয়ে যায়, আমার বন্ধুগণ, অনেক মা বাবা এমন আছে সন্তান শুধুমাত্র ভালো লেখাপড়া করবে, ভালো টাকা ইনকাম করবে এটাই চিন্তা, এই জন্য ধর্মীয় মূল্যবোধের শিক্ষা দেয় না, কোরআনের শিক্ষা দেয় না, হাদিসের শিক্ষা দেয় না, যার কারণে দেখা যায় সন্তান ভালো শিক্ষিত হয় কিন্তু প্রকৃতপক্ষে মানুষ হয় না, ঠিক না? আমার বন্ধুগণের জন্য সন্তানের হৃদয়কে আলোকিত করার জন্য দুনিয়ার জাগতিক শিক্ষা দ্বারাই শুধু আলোকিত করা যাবে না, সন্তানের হৃদয়কে আলোকিত করার জন্য আমার আপনার জন্য ঐশবাণী দরকার, আল্লাহর রহমতের কিতাবের আলো দরকার। কোরআনের আলো যদি আপনার সন্তানের হৃদয়ে ঢুকিয়ে দিতে পারেন, আপনার সন্তানের হৃদয়টা আলোকিত হবে বন্ধু, আপনার সন্তানের হৃদয় আলোকিত হবে, ওই সন্তান কোনোদিন আপনার ধমক দিয়া কষ্ট দিয়া কোনো কথা বলবে না, ঠিক কিনা? আমার বন্ধুগণের জন্য আল্লাহ বলেছেন আমি আল্লাহর সিদ্ধান্ত হলো তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করো। আমার বন্ধুগণ, আমি আপনাদের সবার কাছে জানতে চাই, সমাজের মধ্যে মা বাবার সাথে ভালো আচরণ করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন আমার ইবাদতের পরে তোমরা তোমাদের আব্বা আম্মার সাথে ইহসান করো, ভালো আচরণ করো। ভালো আচরণের মানেটা কি আমার বন্ধু? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে পাকে বর্ণনা করেছেন ইন্নী লা'আলামু আমালান আকরাবু ইলাল্লাহি মিন বিররিল ওয়ালিদাইন। ভালো করে শুনেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্রেষ্ঠ মুফাসসির বর্ণনা করেছেন, তিনি বলেন আমি জানি আল্লাহর ইবাদতের পরে সবচেয়ে প্রিয় যে আমল আল্লাহর কাছে সেটা হলো আব্বা আম্মার খেদমত করা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, দুইটা জায়গায় কখনো কষ্ট দেওয়া যাবে না, একটা হলো আব্বা আর একটা হলো আম্মা। এই দুইটা দরজা আঘাত দিও না যুবক, যদি দুইটা দরজা আঘাত দাও, দুইটা জায়গায় যদি কষ্ট দাও, দুনিয়ার সাময়িক সুখ পাইবা, পর চিরস্থায়ী সুখ দুনিয়াতেও পাওয়া যাবে না, আখিরাতেও চিরস্থায়ী শান্তি আর কল্যাণ পাওয়া যাবে না। এজন্য দুনিয়ায় যদি শান্তি পেতে চাই, আখিরাতেও যদি কল্যাণ পেতে চাই, পরকালে নাজাত পেতে চাই, আল্লাহর হুকুম মানা, মা বাবার খেদমত করা আমাদের জীবনে দরকার আছে না নাই? মা বাবার খেদমতের এত গুরুত্ব আমার আল্লাহ দিয়েছেন, ভালো করে শোনেন। আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের মা বাবার খেদমত করো, মা বাবার খেদমত করো। আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল লিল আলামিন নবীকে প্রশ্ন করেন, ও নবী আপনি বলে দেন আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে কোন আমল সবচেয়ে প্রিয়? নবীজি আপনি আমারে বলে দেন। রাসূল বলেন আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করো, এটা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় আমল। সাহাবী প্রশ্ন বন্ধ করেন, আবার প্রশ্ন করলেন হুজুর সুম্মাইয়ুন, তারপরে কোন আমল আল্লাহর কাছে প্রিয়? রাহমাতুল লিল আলামিন নবী জবাব দিয়ে বললেন আব্দুল্লাহ, দুই নম্বরে যে আমলটা আল্লাহর কাছে প্রিয় সে আমলটা হলো বিররুল ওয়ালিদাইন, মা বাবার সাথে ভালো আচরণ করা, মা বাবার সাথে ভালো আচরণ করা। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন বন্ধ করেন, আবার প্রশ্ন করলেন হুজুর তারপরে কোন আমল? রাহমাতুল লিল আলামিন নবী বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা, আল্লাহর পথে সংগ্রাম করা। জোরে বলেন আল্লাহু আকবার। আস্তে বলবেন না, চিল্লা বলেন আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন তিনবার, নবী তিনটাই আলাদা জবাব দিলেন। আবার বন্ধুগণ, রাহমাতুল লিল আলামিন নবী শ্রেষ্ঠ আমলের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ আমল বলেছেন মা বাবার খেদমত করা, মা বাবার খেদমত করা, মা বাবার খেদমত করা। একজন সাহাবী জিহাদের ময়দানে রাসূলের সামনে এসে বলেন হুজুর আমি জিহাদে যেতে চাই। রাসূল বলেন তোমার কি আব্বা আম্মা আছে? কয় হুজুর আমার একজন মা জননী আছে, আমার মার খেদমত করার জন্য আমার আর কোনো ভাই নাই, কোনো বোন নাই, কোনো গোলাম নাই, কোনো বাদী নাই। আমার মা প্রস্রাব করে পায়খানা করে যা করে পরিষ্কার করার মতো আমি ছাড়া কেউ নাই। ও নবী
তারপর আমার মনে চায় আমি আল্লাহর পথে জিহাদ করব, লড়াই করব পয়গম্বর, আমিও শহীদ হব। আল্লাহর পথে জিহাদ করতে যায়, আল্লাহর পথে শহীদ হতে যায়। রাহমাতুল লিল আলামিন নবী বললেন, সাহাবী তুমি জিহাদ করা লাগবে না, তুমি তোমার মার খেদমত করো। আল্লাহর নবীর সাহাবীকে, হুজুর জিহাদে যেতে নিয়ত করলাম, আপনি আমারে বলতেছেন মার খেদমত করার জন্য। রাসূল বলেন, সাহাবী রে, যদি তুমি জিহাদের ময়দানে না গিয়ে আমার খেদমত করো তাহলে তোমার লাভ হবে তিনটা। আনতা মুজাহিদুন ওয়া আনতা হাজ্জুন ওয়া আনতা মুতামিরুন। আল্লাহ তোমার মা বাবার খেদমতের কারণে তিনটা স্পেশাল সওয়াব দিবে। একটা, আল্লাহ তোমার জিহাদের সওয়াব দান করে মুজাহিদ হিসেবে কবুল করে নিবে। দুই নম্বরে তোমার আল্লাহ কবুলি হজের সওয়াব দান করবে। তিন নম্বর, আল্লাহ তোমার কবুল উমরার সওয়াব দান করে দিবে। আমার বন্ধুগণ, তার মানে দুনিয়ার জমিনে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদতের মধ্যে অন্যতম ইবাদত মা বাবার খেদমত, মা বাবার খেদমত। ও আমার বন্ধুগণ, আব্বা আম্মার খেদমতের এত গুরুত্ব দেওয়া হয়েছে। রাহমাতুল লিল আলামিন নবীর প্রিয় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সন্তান হযরত আব্দুল্লাহ বিন ওমর রাসূলের কাছে গিয়ে কয়, হুজুর আমার বাবা বলেছে আমার বউ ছেড়ে দেওয়ার জন্য, বউ তালাক দেওয়ার জন্য, বউ আমার খুব পছন্দের। এখন তো অনেক যুবক বন্ধুরা, তরুণ ভাইয়েরা দেখা যায় মা বাবা আরো সন্তুষ্টিতে বিয়ে করে, এরকম বিয়ে আছে না নাই? আপনি চেষ্টা করবেন আপনার পছন্দের জায়গা যদি হয় মা বাবার সন্তুষ্ট করে যেমনি হোক রাজি কইরা বিয়ে করতে, কষ্ট দিয়ে বিয়ে করবেন না। কারণ প্রতিটা মা বাবারই চাহিদা থাকে আমার ছেলেকে আমি দেখে শুনে বিয়ে করাবো। কথা কোন ঠিক কিনা? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ বিন ওমরকে, হুজুর ভালো করে শুনুন হাদিসের কথা। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ বিন ওমর বলে, হুজুর আমি বিয়ে করলাম, আমার বাবার পছন্দ হয় না বউ, আমি কি করব? বাবা বলেছে বউ তালাক দেওয়ার জন্য, বাবা বলেছে বউ ছেড়ে দেওয়ার জন্য। রাহমাতুল লিল আলামিন নবী বলছে, ওরে আব্দুল্লাহ, তোমার বাবা আমার যদি বলে থাকে তাড়াতাড়ি বউ তালাকের ব্যবস্থা করে দাও। কারণ আমি রাসূল জানি তোমার বাবা কোনো অন্যায় সিদ্ধান্ত দিতে পারে না। তোমার বাবা হয়তো কোনো ত্রুটি দেখেছে, কোনো ভুল দেখেছে, যার জন্য তোমার বাবা তোমার এই আদেশটুকু দিয়েছে। হযরত আব্দুল্লাহ বিন ওমর আর দেরি করে নাই, মুহূর্তের মধ্যে তালাকের প্রসেসিং করলেন। আবার বন্ধুগণ, শুধু তাই নয়, হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আবার বিয়ে করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এবার তোমার বউ ঠিক আছে, তোমার বউটা তুমি রাখতে পারো। আমার বন্ধুগণ, আমি হাদিস কেন নিয়ে আসলাম? বাস্তবতা বোঝাবার জন্য। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বাবার কথায় বউ তালাক দিয়ে দিল। আজকের সমাজে অনেক যুবক ভাইদের দেখা যায় বাবা মায়ের কথায় তো বউ তালাক দিবে দূরের কথা, বউয়ের কথায় মা বাবার তালাক দিয়া দেয়। কথা কই না ঠিক না? বউ ডাক ডাকে, তোমার বাড়ি তুমি খাও, আমি আমার মতে গেলাম। ছেলেকে তোমার দরকার, মা বাবা সাল্লাহ। না রে বন্ধু, না না, এরকম করা যাবে না, এরকম করা যাবে না। তবে আবার আরেকটা মাসালা বলে দেই, নারী পেস লাগবে। বাবা এমন নবী, মা এমন নবী, বাবার বাড়ি থেকে, মেয়ের বাবার বাড়ি থেকে যৌতুক দেওয়ার কথা ছিল, 2 লাখ দেয় নাই। ছেলে ডাক দিয়ে তোর শ্বশুর বাড়ি থেকে 2 লাখ টাকা যৌতুক দেওয়ার কথা দিল না, 50,000 দিয়ে 1.5 লাখ দেয় না। এমন বউ রাখা যাবে না, বউ ছাড়া দে। এখন আপনারা বলেন এই অন্যায় ভাবে কি বউ ছাড়া যাবে নাকি? কথা কোন ছাড়া যাবে? আমার বন্ধুগণ, যে সকল মা বাবা ছেলেরা বিয়ে করায় যৌতুক করলে ওরা নিকৃষ্ট কীট। ঠিক না? আমার বন্ধুগণ, যৌতুকের লোভে বিয়ে করানো যাবে না। আপনার ঘরে আরেকটা পরিবার থেকে একটা মেয়ে আপনি আনবেন, দেখে শুনে আনবেন, দিনদার কিনা, নেককার কিনা, কোরআন পড়নেওয়ালা কিনা। যদি এমন ভালো মেয়ে আপনি আনতে পারেন, তার আচরণে আপনি কোনোদিন কষ্ট পাবেন না। আর যদি যৌতুক নিয়ে বউ আনেন, তাহলে পায়ের উপর পা রাইখা যা ইচ্ছা তা করবে, কিছুই বলার ক্ষমতা আপনার থাকবে না। ঠিক কিনা? আমার বন্ধুগণ, সেজন্য তাকওয়া দেখা দরকার, আল্লাহর ভয় দেখা দরকার, বিনয়ী দেখা দরকার, দিনদার পাত্রী দেখা দরকার। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা শুধু নয়, আমি আরেকটা হাদিসের কথা আপনাদের শোনাইতে চাই। আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা পাওয়া যায়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা জালিলুল কদর একজন পয়গম্বর, আমাদের মুসলিম মিল্লাতের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনার সন্তান হযরতে ইসমাঈল আলাইহিস সালাম বিয়ে করলেন। প্রথম পছন্দ হয় না দেখে ইব্রাহিম আলাইহিস সালাম তাকে ছাড়ার জন্য বললেন, তিনি তা ছেড়ে দিলেন। আবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয় বউয়ের ব্যাপারে সার্টিফাই করলেন।
হযরত ইসমাঈল আলাইহিস সালাম দ্বিতীয় বউকে রেখে দিলেন, আর ওই সেই হরস আল্লাহ তাআলা এমন এক সন্তান দান করেছেন গোটা দুনিয়া আলোকিত হয়েছে। ওই সন্তানটা হলো যুগের শ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিল্লা বলেন আল্লাহু আকবার। সেই জন্য আমার বন্ধুগণ, তার মানে আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমাদেরকে আমি আল্লাহ ফয়সালা দিলাম তোমরা দুনিয়ায় যতকাল থাকবে ততকাল আমার গোলামি করবে। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের আব্বা আম্মার সাথে ভালো আচরণ করবে। কখন করবে? আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা, তোমার মা যখন দুর্বল হয়ে যায়, তোমার মা যখন অসুস্থ হয়ে যায়, তোমার বাবা যখন দুর্বল হয়ে যায়, তোমার মা যখন দুর্বল হয়ে যায়, পানির কাছে যেতে পারে না, তোমার মা রান্না করতে পারে না, তোমার বাবা ভালো করে আগের মতো বাজার সদাই করতে পারে না, আল্লাহ বলেন তুমি ওই সময় মার যা লাগে বাবার যা লাগে সব খেদমত করে তুমি তোমার মা বাবার চাহিদা পূরণ করে দাও। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা, আল্লাহ বলেন তাদের যা দরকার তা তুমি এনে দাও। ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, ওদেরকে তুমি ধমক দিও না, তাদের মনে তুমি কষ্ট দিও না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, আর তুমি তাদের জন্য নরম নরম ভাষায় কথা বলো, ভদ্র আচরণ করো, ভালো ব্যবহার করো। আল্লাহ বলেন ওয়াকফিজ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাহ, আল্লাহ বলে তোমার রহমতের ডানা, যত দয়া যত মায়া সব তুমি তোমার আব্বা আব্বার জন্য দিয়ে দাও। আর বাবা মার জন্য দোয়া করে আমার সাথে পড়েন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আবার বন্ধুগণ, রাহমাতুল লিল আলামিন নবী মার খেদমতের এত বেশি গুরুত্ব দিয়েছেন। আল্লাহর নবীর একজন পাগল ছিলেন যার নাম হলো ওয়াইসাল কারনী। আল্লাহু আকবার। আল্লাহর নবী এমন একজন পাগল ছিলেন, ইয়ামান দেশ থেকে আল্লাহর হাবিবের কাছে চিঠি লিখে পাঠালেন, রাহমাতুল লিল আলামিন নবী গো, আমার মা অসুস্থ, আমার মা অসুস্থ, মাকে অসুস্থ রেখে আপনার কাছে আমি যেতে চাই, আপনার আমি দেখতে চাই, আপনার কাছে আমি যেতে চাই, যদি অনুমতি দেন তাহলে আপনার কাছে আমি আসবো, আপনার সুন্দর নুরানি চেহারা দেখি মালান বলবে, আপনার হাতে হাত দিয়া বায়াত নিব, আপনার হাতে হাত দিয়া জান্নাতের শপথ নিব পয়গম্বর। আল্লাহ নবী ডাকটা বলেন ওয়াইসাল কারনী তোমার ঘটনা বলা। চিঠির মধ্যে নবীজিকে জানা দিলেন, নবীজি আমি ওয়াইসাল কারনী আপনারে দেখতে পাই না, কিন্তু আপনার প্রতি আমার এত মহাব্বত এত ভালোবাসা দুনিয়ার কারোর জন্য আমার অন্তরে আর নাই। কিন্তু আমার একটা বড় সমস্যা হলো আমার মা জন্য অসুস্থ, আমি মার খেদমত করতে চাই, আমি মার খেদমত করতেছি, আমার মাকে ছেড়ে আপনার দরবারে আসলে আমার মার আর খেদমতের কেউ থাকবে না। রাহমাতুল লিল আলামিন নবী চিঠির জবাব দিয়ে বললেন ওয়াইসাল কারনী তুমি আমার কাছে আসতে হবে না, ওয়াইসাল কারনী তুমি তোমার মার কাছে থাকো, মার খেদমত করো। হযরত ওয়াইসাল কারনী রাহমাতুল্লাহি আলাইহি আবার মার কাছে থাকলে আবার মনে মনে চিন্তা করে, যদি রাহমাতুল লিল আলামিন নবী বিদায় নিয়ে দুনিয়ার জমিন থেকে চলে যায়, আমি ওয়াইসাল কারনী কার কাছে যাব? আমি ওয়াইসাল কারনী নবীর সুন্দর চেহারা দেখতে পারবো না, আমার মায়ের জন্য আমি নবীর চেহারা দেখতে পারবো না, নবীজির চেহারা মুবারক আমি দেখতে পারলাম না। কয়েক মাস পরে আবার পাগলের মতো চিঠি লিখে বলেন, নবীজি আমার কেউ আসতে একটু অনুমতি দিবেন। নবী কই না, তোমার মারে ফালা নাই, আমি নবীর কাছে আসার দরকার নাই, আমি নবীজির কাছে আসার কোনো দরকার নাই। হযরত ওয়াইসাল কারনী রাহমাতুল্লাহ আলাইহি আমার আম্মার কাছে থাকলেন, মার খেদমত করলেন। আল্লাহর নবীর কাছে আবার কিছুদিন পরে চিঠি লিখলেন আর বললেন, নবীজি আমি আসতে চাই। রাহমাতুল লিল আলামিন নবী আবার বললেন, ওয়াইসাল কারনী রে তুমি আসতে পারবো না। বারবার চিঠি আদান প্রদান করলেন, কিন্তু রাসূলুল্লাহ নুরানি চেহারা মুবারক ওয়াইসাল কারনী আর কোনোদিন দেখতে পারে নাই। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী ইন্তেকালের আগে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বলছেন, ওমর রে আমার কাছে আসার জন্য বারবার পাগল ছিল ওয়াইস, কিন্তু আসতে পারলো না, আমি নবীর নুরানি চেহারা মুবারক দেখার সুযোগ হলো না। আমি নবীর প্রতি ঈমান আইনা তাবি হয়েছে, সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারে নাই, কিন্তু আমি নবীর ইন্তেকালের পরে তার মা মারা যাবে, তার মারে দাফন দিয়া পাগলের মতো ছুটে আসবে মদিনার জমিনে আসার পর আমি নবীর মুবারকের সামনে দাঁড়ানো ওয়াইসাল কারনী, আমি নবীকে সালাম দিবে, বুকটা ফেটে কান্না চলে আসবে।
তুমি দানে জড়া দুই রাস্তে করে বুঝায় দিবা। ভাগ্যের লেখন কোনোদিন খণ্ডন হয় না, আল্লাহ যা তাকদীর রেখেছেন তাই হবে। হযরত ওয়াইসাল কারনীরে বলে দিবা আমি নবী তার প্রতি সন্তুষ্ট ছিলাম, আমি নবী তার প্রতি সন্তুষ্ট ছিলাম। ওয়াইসাল কারনীরে সান্ত্বনা দিবা, আর ওয়াইসাল কারনীরে বলবা আমি রাসূল তার জন্য একটা জুব্বা মোবারক রেখে দিলাম। আল্লাহু আকবার। আমার এই জুব্বাটা ওয়াইসাল কারনীরে হাদিয়া দিয়া দিবা। আর আমার আমি তোমারে বলে দিলাম ওয়াইসাল কারনী এমন মকবুল মানুষ, আল্লাহর এমন পছন্দনীয় বান্দা হয়ে গেছে, যা দোয়া করে তাই কবুল হয়। উনি মুস্তাজাবুদ দাওয়া, তুমি আমার কিন্তু তার কাছ থেকে দোয়া চাইতে ভুলবা না, দোয়া চাইতে ভুলবা না। একটু চিন্তা করে দেখেন তো, ওয়াইসাল কারনী হলো তাবী, হযরত ওমর হলো সাহাবায়ে কেরামদের মধ্যে শ্রেষ্ঠতম সাহাবী। সেই ওমরকে রাসূল বলছেন ওয়াইসাল কারনীর কাছ থেকে দোয়া নাও। তার মানে রাসূল বুঝাইতে চান মার খেদমতের কারণে মা তার বড় এত বেশি পরিমাণ খুশি হয়েছে, এত বেশি পরিমাণ খুশি হয়েছে, আল্লাহর কাছে দোয়া করেছে। ওই দোয়া আল্লাহ এমন ভাবে কবুল করে নিয়েছে, ওয়াইসাল কারনী এখন যা দোয়া করে সব দোয়া আমার আল্লাহ কবুল করে নেয়। জোরে কান সুবহানাল্লাহ। আমার বন্ধুগণের জন্য বাবার খেদমতের দরকার আছে না নাই? এই যুবক বন্ধুরা, দুনিয়ার জমিনে অনেক কিছু হারিয়ে গেলে পাওয়া যায়, কিন্তু মা যদি হারিয়ে যায় মার মতো মার খুঁজে পাবেন না, বাবা যদি হারিয়ে যায় আর পাবেন না। আমার বন্ধু, কতজনের বাবা কবরে চলে গেছে, কতজনের মা কবরে চলে গেছে। মাঝে মাঝে কবরের পারে গিয়ে দাঁড়ালে মনে পড়বে, মাঝে মাঝে মনে হবে মা তুমি আপনার জন্য কত কষ্ট করেছে, আজ আপনার মা কবরে চলে গেছে, বাবা কবরে চলে গেছে। মনে চাইলো বাবা বলে ডাক দিলে আর জবাব দিতে পারে না, মা বলে ডাক দিলে আর মা সাড়া দিতে পারে না। হ্যাঁ যুবক, আমি হাতে ধরি পায়ে ধরে বলি, হ্যাঁ যুবক বন্ধু, যদি মা বাবা কোনো কারণে কষ্ট দেয়, আপনি সন্তান আব্বা আম্মারে কষ্ট দিবেন না। আপনি যতটুকু হক আদায় করার জন্য আপনার সাধ্যমতো আপনি চেষ্টা করবেন। আমার বন্ধু, যদি মা বাবার খেদমতটা করতে পারেন, আল্লাহর ইবাদত কইরা যদি জীবনটা কাটাতে পারেন, আমার আল্লাহ বলেছেন তোমাদের মতো সফল আর কেউ হবে না, আর কেউ হবে না। এই জন্য সফলতার অন্যতম মাধ্যম হলো মা বাবার খেদমত। রাহমাতুল লিল আলামিন নবী বলেছেন, দুনিয়ার উম্মতরা শোনো, যেই ব্যক্তির উপর তার মা সন্তুষ্ট হয়ে যায়, বাবা সন্তুষ্ট হয়ে যায়, আসবাহা লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ, আল্লাহ পাক তার জন্য জান্নাতের দুইটা দরজা খুলে রাখে। আর যার উপর মা বাবা অসন্তুষ্ট হয়ে যায়, তার জন্য জাহান্নামের দুইটা দরজা খোলা হয়ে যায়। এই জন্য বলতে পারি, সামাজিক জীবনে, বাস্তব জীবনে অনেক সময় দেখা যায় দুনিয়ার জীবনে চলতে গেলে আমার বন্ধু মা বাবার সাথে অনেক সময় আচরণগত কষ্ট হয়, খারাপ হয়। বউকে একভাবে বোঝাতে হয়, মা বাবাকে আরেকভাবে বোঝাতে হয়। ব্যালেন্স করে চলার নাম হলো দায়িত্ববান পুরুষ। আপনি দায়িত্ববান পুরুষের পরিচয় দিয়া তারপরও মারে বাবারে কষ্ট দেওয়া যাবে না, মারে বাবারে কষ্ট দেওয়া যাবে না। আমার বন্ধুগণ, বউকে বুঝাবেন তুমিও এইভাবে একটা সিচুয়েশনে পড়তে পারো। এই জন্য তোমাকেও একটু শালীনতা, ধৈর্যের পরিচয় দেওয়া লাগবে। যে বউ তার শ্বশুর শাশুড়ির সাথে ধৈর্য আর ভদ্রতার পরিচয় দেয়, তার জীবনটা ভালো হবে, তার জীবনটা সুন্দর হবে। সেও যখন আবার শাশুড়ি হবে, তার পুত্রবধূরাও তার সাথে ভালো আচরণের পরিচয় দিবে, ঠিক কিনা? এই জন্য আমার বন্ধু, আব্বা আম্মার খেদমত, মা বাবার যখন যা দরকার, আব্বা আম্মার খেদমতের জন্য যা দরকার সব ব্যবস্থাপনা আমার আপনার করতে হবে। পাশাপাশি বন্ধু, দুনিয়ার জমিনে আমরা যারা আছি, মা বাবা যারা হয়েছেন, তাদের জন্য দায়িত্ব হলো আপনার সন্তান যারা আছে তাদের প্রতি ইনসাফ এবং আদল আপনি সৃষ্টি করবেন। তাদেরকে আপনি উত্তম আচরণ শিক্ষা দিবেন, তাদেরকে কোরআনের আলো শিক্ষা দিবেন, তাদেরকে আল্লাহর পরিচয়ের শিক্ষা দিবেন। তার মানে মা বাবা যদি আল্লাহর পরিচয়ের শিক্ষা দেয়, সন্তানও যদি আল্লাহর পরিচয় পায়, ওই সন্তান কোনোদিন আব্বা আম্মার সাথে খারাপ আচরণ করতে পারে না, আল্লাহর নাফরমান হতে পারে না। এই জন্য আমি আমার শেষ কথায় বলে যাই, রাহমাতুল লিল আলামিন নবী হাদিসে পাকে বলেছেন, রাযার রাব্বি ফি রাযাল ওয়ালিদাইনি ওয়া সাখাতা রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আমার আল্লাহ খুশি হয়ে যায় যার উপর তার মা বাবা সন্তুষ্ট হয়ে যায়, যার উপর মা বাবা সন্তুষ্ট তার উপর আমার আল্লাহ সন্তুষ্ট, যার উপর মা বাবা সন্তুষ্ট তার উপর আমার আল্লাহ বেজার, আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। আমি আজকের মাহফিল থেকে আমার যুব সমাজ তরুণদেরকে জানতে চাই, যুবকেরা, আব্বা আম্মার সন্তুষ্ট করে আল্লাহর সন্তুষ্টি আমরা চাই কি চাই না? আর যারা আপনারা আছেন, আপনাদের মধ্যে অনেকের মনের মধ্যে কষ্ট,
আমি মার খেদমত এখন করতে চাই কিন্তু পারি না, কেমনে করব? আপনি প্রতিদিন নামাজের পরে আব্বার জন্য দোয়া করবেন, আম্মার জন্য দোয়া করবেন। আপনি প্রতি ওয়াক্ত নামাজের পরে আব্বা আম্মারে স্মরণ করে পড়বেন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। পড়েন সবাই, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা।